দর্শক হিসেবে বলছি, আর মা হিসেবে তো সেই ইমোশন পুরোটাই ছাপিয়ে গেছে শুরু থেকে। এরকম ছবি দেখার পর আমি দর্শক থাকতে পারছি না, আই এম টু ইমোশনাল। আমরা বাইরেই থাকবো, শেষটা একটু হঠাৎ অ্যাব্রাপ্টলি গানটা বন্ধ হয়ে গেছিল, কিন্তু আশা করি আপনাদের ভালো লেগেছে। আর বেশি রাপুর্ণার তো চোখে জল দেখলাম, উজানের জন্য সবাই খুব গর্ব বোধ করছে। যদি চুনিদি বললেন টলিউডে এরকম একজন পরিচালক, সেটার জন্য সবাই খুব গর্ব বোধ করছে ছবিটা দেখার পর। আজকে ছবির ঊর্ধ্বে চলে গেছে ব্যাপারটা, কারণ আসলে আমরা মানে আমি অন্তত নিজের দিক থেকে বলতে পারি, ছোটবেলা থেকে এরকম প্রিমিয়ারে আসছি, ছবি তুলি, পপকর্ন খাই, বাড়ি চলে যাই। এবার এই ছবিটার জন্য এই একটা প্রথম অভিজ্ঞতা যে আমি ছবিটা বানিয়েছি এবং সবাইকে আমন্ত্রণ জানিয়েছি, সবাই এসছেন। তো এটা ছবির ঊর্ধ্বে চলে গেছে। ভালো খারাপ সেটা তো দেখুন, মানে বন্ধু বান্ধবরা একটা জিনিস বলবে, পরিবার একটা জিনিস বলবে, এবং সাধারণ দর্শক যারা আমাদের সত্যি বলতে গেলে ভগবান, তারা যেটা ভাববেন সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট এই ক্ষেত্রে। এবং আমরা তাদের হাতে ছবিটা তুলে দিয়েছি, এটাই বড়। আশা করি যে তাদের কাছে গল্পটা আমরা যেটা বলতে চেয়েছি সেটা তাদের কাছে পৌঁছবে, তাদেরকে টাচ করবে, তাদেরকে কিছু একটা ফিল করাবে, এটাই একমাত্র আশা। এবং পূজাদা, তুমি কৌশিকদাকে একদম দূরে সরিয়ে রেখেছিলে পুরো বিষয়টা। আজকে কৌশিকদার চোখে জল দেখলাম। কথা বলতে পারলেন না? তোমাকে কি কোনো কমপ্লিমেন্ট দিল বা কিছু বললেন? আমার সাথে এখনো দেখা হয়নি, এই চলে গেলেন, পরে দেখছি কোথায় গেল। তবে রাপুর্ণা চোখে জল দেখলাম এবং বলতে ব্লেসড, নতুন ছবি এটা হয়ে রয়েছে। একদম দেখার পর বোধহয় কিছু বলার নেই। প্রথম ছবি হিসেবে এটাকে পাওয়াটা একটু বেশি বড় পাওয়া। মানে আমি কোনোদিন ইমাজিন করিনি যে এরকম একটা ছবিতে প্রথম কাজ করব, সেটাই কোনোদিনও ভাবিনি, লেট অ্যালোন এরকম একটা ছবি। আর ওর মতো ডিরেক্টর, ওর মতো অ্যাক্টর, মানে সেটে থেকে অভিনয় করা একটা অন্য জিনিস, পুরোটা একটা এত বড় স্ক্রিনে দেখা একটা সম্পূর্ণ অন্য জিনিস। আমি প্রথম দেখলাম তোমাদের সবার সাথে। কিছু বলার নেই, জাস্ট আজকে অনেক অনেক থ্যাংক ইউ টু দ্য এন্টায়ার টিম, যারা আমার অভিনয়ের জন্যও দায়ী। আমার মনে হয় যারা আমাকে সাজিয়েছে, যারা আমার পাশে ছিল কনস্ট্যান্টলি, দ্য এডিস, সবাই আর স্পেশালি ও। সবাই তোমার অভিনয়ের প্রশংসা কিন্তু করছে। থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ। সবার জন্য আরো ভালো লাগে, হল ভর্তি করে এই ছবিটা দেখো প্লিজ। আমার কিচ্ছু বলার নেই, আমি বায়াসনেস থেকে বলছি না, সবার এই ছবিটা দেখা উচিত, প্লিজ দেখো। আপনাদের আশীর্বাদে হোপফুলি আমরা অনেক মানুষের কাছে এই গল্পটা নিয়ে পৌঁছে যেতে পারবো, আর কিচ্ছু না। তোমাদেরকে অনেক থ্যাংক ইউ। বলবো আমার খুবই ইমোশনাল একটা দর্শক হিসেবে বলছি, আর মা হিসেবে তো সেই ইমোশন পুরোটাই ছাপিয়ে গেছে শুরু থেকে। আর আমি এটা দেখছি একটা পিস অফ ওয়ার্ক হিসেবে, যেখানে কিন্তু একটা টিম কাজ করেছে। সেই টিমের কাজ যে কি অসাধারণ, সবাই মিলেই তো একটা কাজ তৈরি হয়, সেটা দেখা যাচ্ছে প্রত্যেকটা ফ্রেমে, দেখা যাচ্ছে কতটা মন দিয়ে প্রত্যেকটা ফ্রেম যত্ন করে তৈরি করা, প্রত্যেকটা গান যেভাবে তৈরি করা হয়েছে, যেভাবে শটগুলো লাগানো হয়েছে, যেভাবে এডিট করা হয়েছে, সাউন্ড ডিজাইন। I think it's a very complete experience. আমাকে না জিজ্ঞেস করার কোনো মানে হয় না আসলে, জানো তো। অবশ্যই সকলে খুব ইমোশনাল হয়ে গেছেন। কৌশিকদাকে দেখলাম প্রথমবার কথা বলতে পারলেন না, চলে গেলেন। এতটা আবেগপ্রবণ হতে কৌশিকদাকে বলতে পারলেন না। মানে গর্বের, এটাই মাঠ ছিল গর্ব। হ্যাঁ, মানে ও যেন গ্রো করতে পারে, নিজের মতো করে যেন গ্রো করতে পারে। মানে সবসময় তো আমরা নিজেদের ভেতরে আটকে যেন না যায় কোথাও, নিজের কাছে আর কি। আমি গ্রোথ ইন দ্য সেন্স অফ পাওয়ার বলছি না, মানে ইন্টারনাল গ্রোথ হয়ে যেন আরো বিকাশ ঘটাতে পারে নিজের জীবনে, নিজের কর্মক্ষেত্রে, এটাই আশা করা। এবং সবাইকে নিয়ে যেন চলতে পারে, এই টিমটা এত সুন্দর একটা টিম, সবাইকে নিয়ে যেন এগিয়ে চলতে পারে। ফার্স্ট রিঅ্যাকশন চাই দেখার পর। বাবা মাদের কাছ থেকে রিঅ্যাকশন নিও না, বাবা মারা হয়ে নয়, আজকে একজন দর্শক। এরকম ছবি দেখার পর আমি দর্শক থাকতে পারছি না, আই এম টু ইমোশনাল। গর্ব তো হচ্ছে। এই মানে একেবারেই আলাদা ছবি, একদম অন্যরকম ছবি। কৌশিক গাঙ্গুলির ছবির সাথে বিন্দু মাত্র একটা ফ্রেমেও মিল নেই।
সেন্সিটিভিটির মিল থাকতে পারে, কারণ আমরা এক বাড়ির একই রকমের জীবন দর্শনে থাকি, সেইটার ওই ভীষণ সংবেদনশীল, ভীষণ সংবেদনশীল। দারুণ দারুণ দুর্ধর্ষ লেগেছে, ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। আমি কথা বলছিলাম একটা জিনিস, যে আজকে আমাদের মহানায়ক তার প্রয়াণ দিবস, সেখানে জন্ম হলো একটা নতুন হিরো। দারুণ লাগলো, হিরো হিরোইন দুজনে খুব ভালো, প্রত্যেকের অভিনয় ভালো। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কি ভালো মেকিং, কি ভালো মেকিং, সাংঘাতিক ভালো মেকিং, অসম্ভব ভালো লেগেছে। এই ছবি আমার আরো চাই, আরো চাই। I'm so proud of উজান। আসলে নিশ্চয়ই চূর্ণিদি কৌশিকদার আরো বেশি সেটা মনে হচ্ছে, কিন্তু মানে এটা কৌশিকদার উত্তরসূরি বলে নয়, আমি ইন্ডিভিজুয়ালি ডিরেক্টর উজান গাঙ্গুলিকে দেখতে পেয়েছি এবং সেটার ভিতর মানে খুব বেশি ভেরি মাচ মানে ওর নিজের সিগনেচার। মানে এটা ফিল্মটা দেখলে সত্যি বোঝা যাবে যে কোনোভাবে কৌশিক গাঙ্গুলি দিয়ে কোনোভাবে ইনফ্লুয়েন্সড নয়, একেবারে যে 360 ডিগ্রি অপোজিট একটা মানে মেকিং এবং একটা ফিল্ম। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ফিল্ম লোকে বানায়, এন্টারটেইনমেন্ট থাকে, তাতে ভ্যালুস থাকে, অনেক কিছু থাকে, কিন্তু এই ফিল্মটায় আমার মনে হচ্ছে ভীষণ প্রয়োজনীয় ফিল্ম, লাইক পেডোফিলিয়া এবং অন্যান্য যে ইস্যুস আমাদের সমাজে, যেগুলো কিনা আমরা লুকিয়ে রাখি, রাগ রাগ ঠাক ঠাক করে রাখি, কিন্তু সেটা সেই প্রাচীন যুগ থেকে চলে আসছে, সেটাকে এই সময় এসে নোটিস করা এবং সেটাতে সমাজ কিভাবে অ্যাফেক্টেড হয় সেই বিষয়টা নিয়ে কথা বলে, এটা খুবই আমার মনে হয় দরকারি একটি ফিল্ম। এবং মেকিং এর জায়গা থেকে তো আমি বলবো যে যারা বলেন যে বাংলা ছবি আর দেখতে ভালো লাগছে না, একই রকম এটা সেটা, তাদেরকে আমি বলবো আপনার ফিল্ম ল্যাঙ্গুয়েজটা এসে দেখে যান, মেকিংটা দেখে যান। আমি নিজে অভিনয় করি, আমি সব জানি এটা অভিনয়, কিন্তু আমি একদম দূর হয়ে বসেছিলাম। ইমোশন, অ্যাকশন, এন্টারটেইনমেন্ট, ভ্যালিউজ সবকিছুর একটা একদম ফুল সার্কেল। থ্যাংক ইউ। সম্পূর্ণ তাদের ঢঙে তৈরি একটা ছবি, এই ছবিটা দর্শক থাকলাম, যেটাও দেখালো সেটা দেখলাম। এটা একটা অন্য ধাঁচের গল্প, অন্য গল্প। আমি জাস্ট মানে বাবা, এদের কি মাথা রে বাবা, কি মাথা। এবং গানগুলো এবং গানের ওরে বাপরে বাপরে, পুরোটা আমি একটু স্থিত হই, তারপরে হঠাৎ করে হয় না। দুরন্ত ছবি, দুরন্ত। মানে যেমনি ভালো স্ক্রিপ্টটা লিখেছিল, আমি স্ক্রিপ্টটা শুনেই বলেছিলাম অসাধারণ একটা স্ক্রিপ্ট এবং অসাধারণ একটা ছবি বানিয়েছে। প্রত্যেকে এত ভালো অভিনয় করেছে, যেমনি উজান, তেমনি রাপূর্ণা, অনুজয়, লামা, জাস্ট ফাটিয়ে দিয়েছে। বেরু হচ্ছে, বেরু, দারুণ দারুণ দারুণ।